শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজকের গল্প হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা চক্ষুকর্ণ। নীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি কবি এবং সাহিত্যিক। বিভিন্ন কবিতা লেখার জন্য তিনি অনেক পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি অসংখ্য ছোট গল্প ও উপন্যাস লিখেছেন। তার লেখা ডিটেকটিভ গল্পের মধ্যে এক বিখ্যাত চরিত্র হল ভাদুড়ি মশাই। এই গল্পটি নেওয়া হয়েছে সেরা রহস্য গল্প বইটি থেকে। গল্পের প্রধান চরিত্র হল লেখক এবং চারু ভাদুড়ি। শুরু হচ্ছে চক্ষুকর্ণ। আসল কথাটা কি জানেন? স্পিড কমিয়ে গিয়ার পাল্টে বাঁ দিকে বাঁক নিয়ে চারু ভাদুড়ি বললেন, চোখ কান সারাক্ষণ খোলা রাখা যায়। গাড়ির স্পিড আবার বাড়ছে। সামনের রাস্তা ফাঁকা। বৃষ্টি হয়েছে। গাছপালা, ঘাস, লতা সব এখন এত সবুজ যে চারিদিকে তাকিয়ে চোখ জড়িয়ে যাচ্ছিল। বলল, তা তো অবশ্যই চাই। ভাদুড়ির গলায় আক্ষেপের সুর। জিজ্ঞেস করল, কথাটা আপনি ঠিক কাদের সম্পর্কে বলছেন? সকলের সম্পর্কেই বলছি, তবে হ্যাঁ, বিশেষভাবে বলছি আমাদের পুলিশ বিভাগের কিছু লোক সম্পর্কে। তাদের যে চোখ কান নেই তা নয়, ও দুটো বস্তু সকলেরই এক এক জোড়া থাকে। তাদেরও আছে, কিন্তু তার ব্যবহার হয় কদাচিৎ। বিদ্যাসাগর মশাই পুত্তলিকার যে বর্ণনা দিয়েছেন মনে আছে? হেসে বলল, চক্ষু আছে কিন্তু দেখিতে পায় না। ভাদুড়ি বললেন, বাহ, মনে আছে দেখছি। তা এদের সেই অবস্থা। চোখ থাকতেও এরা দেখে না, কান থাকতেও শোনে না। নইলে নিশ্চয়ই মার্ডার ওয়েপনটা বার করে ফেলত। কথা হচ্ছিল শিল্পপতি মহেশ্বর শ্রীবাস্তবের আকস্মিক মৃত্যুর ঘটনা নিয়ে। দুর্গাপুর থেকে অন্ডালের দিকে খানিকটা এগোলেই ন্যাশনাল হাইওয়ের বাঁ দিকে তার কারখানাটা চোখে পড়বে। ওষুধের কারখানা। উদ্বোধনের পরদিনই সেটি বন্ধ হয়ে গেল। আসলে উদ্বোধন উপলক্ষেই কলকাতা থেকে পরশুদিন তিনি এখানে এসেছিলেন, কিন্তু এখান থেকে আর কলকাতায় ফিরে যেতে পারলেন না। দিল্লি রোডের ধার দিয়ে কাল ভোরবেলায় যখন তিনি মর্নিং ওয়াক করছিলেন, সেই সময়েই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে। গাড়িটা আর থামেনি, স্পিড বাড়িয়ে পালিয়ে যায়। মহেশ্বরের সঙ্গে ছিলেন দুর্গাপুরের বিখ্যাত কন্ট্রাক্টর গোপীচাঁদ ভার্মা। তিনি গিয়ে থানায় খবর দেন। গাড়ির ধাক্কা খেয়ে পথের ধারে ঢালু জমি দিয়ে মহেশ্বর গড়িয়ে পড়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেখতে পায় ঠিকই তাই। একটা কাঁটা ঝোপের পাশে মহেশ্বরের লাশটা পড়ে রয়েছে, মাথাটা একেবারে থ্যাতলানো। পুলিশ অফিসার রিপোর্ট লিখলেন, এটা একটা অ্যাক্সিডেন্ট। রেকলেস ড্রাইভিং দিনে দিনে বেড়ে যাচ্ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। মস্ত একজন শিল্পপতিও তার কারখানা খুলতে এসে তেমনই একটা দুর্ঘটনায় প্রাণ হারালেন। খুবই দুঃখের ব্যাপার, কিন্তু কি আর করা যাবে? কিছুই যে করা যায় না তা নয়। যে গাড়িটা ধাক্কা মেরে পালিয়েছে তার সন্ধান করা যায়, কিন্তু তাও এই ক্ষেত্রে করা গেল না। কেননা গাড়িটা একেবারে আচমকা এসে এই কাণ্ড করায় গোপীচাঁদ এমন হকচকিয়ে গিয়েছিলেন যে গাড়ির নাম্বার তিনি দেখে রাখেননি। মহেশ্বর শ্রীবাস্তবের স্ত্রী দুর্গাদেবী কিন্তু পুলিশের কথা মেনে নিলেন না। বললেন, 40 বছর হলো আমার বিয়ে হয়েছে। এই 40 বছরের মধ্যে একদিনও আমার স্বামীকে আমি মর্নিং ওয়াক করতে দেখিনি। হঠাৎ দুর্গাপুরের একটা কারখানা খুলতে গিয়ে তার মর্নিং ওয়াক করার দুর্মতি হবে কেন? ভদ্রমহিলা কাল রাত্রিরে চারু ভাদুড়িকে ডেকে পাঠান। ভাদুড়ির সঙ্গে আমিও গিয়েছিল। মিসেস শ্রীবাস্তবের যুক্তি শুনে ভাদুড়ি বললেন, তাই তো,
তা আপনার কি মনে হয়? দুর্গাদেবী কথার মারপ্যাচ পছন্দ করেন না, সরাসরি বললেন, আমার মনে হয় গোপীচাঁদ বর্মা আমার স্বামীকে খুন করেছেন। কেন? কেন এমন কথা আপনার মনে হয় কেন? বলছি, ওষুধের ফ্যাক্টরি বিল্ডিং বানাবার কন্ট্রাক্টর ওই গোপীচাঁদ নিয়েছিল। এখন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন বিল্ডিং এর মাল মশলা সে অতি রদ্দি দিয়েছে। ফার্স্ট ক্লাস মেটেরিয়ালের পয়সা নিয়েছে, কিন্তু দিয়েছে থার্ড ক্লাস মেটেরিয়াল। আমার স্বামী তাই মামলা করার কথা ভাবছিলেন। ওখানে যাওয়ার আগে আমাকে বলেছিলেন যে গোপীচাঁদের গলায় গামছা দিয়ে পয়সাটা তিনি আদায় করে ছাড়বেন। পয়সা মানে যে নেহাত পয়সা নয়, কোটি টাকার ব্যাপার, সেটা বুঝতে পারিনি। আমি চুনোপুটি মেরে কেটে 1000 পর্যন্ত গুনতে পারি। এটা যে সেক্ষেত্রেও লাখের অঙ্ক ছাড়িয়ে গিয়ে কোটির কারবার, আজ সকালে চারু ভাদুরী সেটা আমাকে বুঝিয়ে দিলেন। তারপর বললেন, ভদ্রমহিলা ভুল বলেননি, মর্নিং ওয়াকের ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছে না। কেন? আরে মশাই, যারা পূর্ণ লাভ করবার জন্য পয়সা দিয়ে অন্য লোককে তারকেশ্বর পর্যন্ত হাঁটায়, স্বাস্থ্য লাভ করবার জন্যই বা তারা কষ্ট করে মর্নিং ওয়াক করবে কেন? দরকার হলে বরং তাদের হয়ে মর্নিং ওয়াক করবার জন্য তারা পয়সা দিয়ে লোক রাখবে। কথা বলতে বলতেই আমরা দুর্গাপুর পেরিয়ে এসেছিলাম। ঘটনাস্থল যে থানার এলাকার মধ্যে পড়ে, তার অফিসারের নাম দুর্গেশ মল্লিক। ভদ্রলোকের সঙ্গে কথা হলো। তিনি বললেন, মার্ডারি যদি হবে তো অস্ত্রটা কোথায় গেল? গোপীচাঁদ বন্দুক পিস্তল চালাতে জানেন না, ছুরি ছোড়াও ধারের না। তাছাড়া জখমটা দেখলেই বোঝা যায় এটা বন্দুক পিস্তল কি ছুরি ছোড়ার ব্যাপারও নয়, মাথাটা থেতলে গেছে। মনে হয় গাড়িতে ধাক্কা খেয়ে মাথা ফেটেছে। ইট কি পাথর দিয়ে ওইভাবে মাথা ফাটানো যায় না? যাই, কিন্তু ঘটনাস্থলের ধারে কাছে কোনো ইট কিংবা পাথর আমরা দেখিনি। ঠিক আছে, কিন্তু আমি একবার ঘটনাস্থলটা দেখতে চাই। চারু ভাদুরী বললেন, একজন কনস্টেবল যদি সঙ্গে দেন তো বড্ড ভালো হয়। জায়গাটা আমরা চিনি না তো, সেই জন্য কাউকে সঙ্গে নিতে চাইছি। মল্লিক মশাই কি যেন ভাবলেন, তারপর বললেন, চলুন, আমি আপনাদের সেখানে নিয়ে যাচ্ছি। আমাদের গাড়িটা আর নিতে হলো না, সেটা থানায় পড়ে রইল। আর থানার জিপে উঠে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছালাম। জিপ থেকে নেমে রাস্তার ধারের ঢালু জমির দিকে একটা আঙুল তুলে দুর্গেশ মল্লিক বললেন, দেখুন, ওই যে কাটা ঝোপটা দেখছেন, ওর পাশে ডেড বডিটা পড়েছিল। ওর ধারে কাছে কি কোনো ইট কিংবা পাথর দেখতে পাচ্ছেন আপনারা? পাচ্ছেন না তো? ঢালু জমিটা ঘন সবুজ ঘাসে ঢাকা। সেই ঘাসের উপরে মিনিট খানেক চোখ বুলিয়ে ভাদুরী বললেন, না, তা পাচ্ছি না। তাহলে চলুন ফেরা যাক। এক্ষুনি তো ফিরতে পারছি না, মিনিট 2-3 দেরি হবে। ভাদুরী বললেন, তার কারণ ইট পাথর এখানে দেখছি না বটে, কিন্তু আর একটা জিনিস দেখতে পাচ্ছি। সেটা কিন্তু আপনারও দেখতে পাওয়া উচিত ছিল মশাই। কি দেখতে পেলেন? হলদে ঘাস। ঢালু জমিটা ঘন সবুজ ঘাসে ঢাকা। দেখে মনে হয় যেন ঘন সবুজের বিশাল একটা কার্পেট। তার মধ্যে খানিকটা জায়গায় ঘাস সত্যি হলদেটে। ঢাল দিয়ে খানিকটা নেমে গিয়ে সেই হলদে ঘাসের পাশে উবু হয়ে বসলেন ভাদুরী মশাই। তার পকেট থেকে একটা ফিতে বার করে সেই জায়গাটুকুর মাপ নিয়ে বললেন, 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি। মল্লিক বললেন, সেটা আবার কি? চারু ভাদুরী বললেন, বুঝতে পারলেন না? একখানা ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ। অনেক দিন ধরে ইটখানা ওইখানে ছিল বলেই তার তলাকার ঘাস হলদে হয়ে আছে। ছিল তো গেল কোথায়? সেইটাই আপনাকে খুঁজে বার করতে হবে মিস্টার মল্লিক। কেননা পরীক্ষা করলে এই প্রমাণ মিলবে যে একখানা ইট দিয়ে মহেশ্বরের মাথা ফাটানো হয়েছিল। এটা মোটেই অ্যাক্সিডেন্টের ব্যাপার নয়। কলকাতার পথে ফিরতে ফিরতে জিজ্ঞেস করলুম,
কিন্তু লোকটা যদি মর্নিং ওয়ার্ক নাই করে তো মরতে হঠাৎ গোপীচাঁদের সঙ্গে ন্যাশনাল হাইওয়ের ওপরে হাঁটতে গিয়েছিল কেন? চারু ভাদুরী বললেন, বলা শক্ত, তবে একটা আন্দাজ নিশ্চয়ই করা যায়। কাছেই একটা ছোট্ট মতন মন্দির দেখলেন না? আমার ধারণা মন্দির দেখবার নাম করে মহেশ্বরকে রাস্তায় পার করেছিল গোপীচাঁদ। হয়তো বলেছিল, ওখানকার ঠাকুর খুব জাগ্রত, একটা পেনাম ঠুকে যদি আসা যায় তো বাজারে জাল ওষুধ ছাড়লেও ধরা পড়বার ভয় থাকবে না। বালি ব্রিজের উপরে উঠে পড়েছি। গঙ্গার উপরে আলো পড়ে ছিটমিক করছে। সেদিকে তাকিয়ে বলল, যাবার পথে চোখ কানের কথা বলেছিলেন, সেটার প্রমাণ যে আজ হাতে হাতে পেয়ে যাব তা কিন্তু তখন ভাবিনি। ভাদুরী মশাই হুবো করে হেসে উঠলেন, তারপর বললেন, মল্লিক মশাইয়ের কি চোখ নেই? আছে, তার উপরে আবার সোনালি ফ্রেমের চশমাও পরেছেন, কিন্তু মুশকিল এই যে দেখতে পান না। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।